নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা পায়রার হেড শেপ, মাথা এবং মুখের মধ্যে এবং গলার মধ্যে কিছু বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্ট বলে দেবো। মোট কথা এমন কিছু পয়েন্ট বলে দেবো সিনিয়র দাদারা বা বড় বড় ওস্তাদরাও বলে না, ভিডিওতে এত ডিটেলসে কেউ বলেই না। এর আগের পার্টে আমি পায়রার মাথা, হেড শেপ, ঠোঁট নিয়ে দারুণ দারুণ পয়েন্ট বলে দিয়েছি, বিশাল ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখেননি, নতুন আছেন, তারা গিয়ে ভিডিওটা আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটা স্টার্ট করুন। আজকের ভিডিওতে আমরা আগের দিনের ভিডিওতে যা বলেছি তার থেকে কিছু অ্যাডভান্স লেভেলে বলে দেবো। সবাই দেখতে থাকুন। আর দুটো চ্যানেল আছে আমার, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কখন কোনটার মধ্যে ভিডিও দেবো সেটা কিন্তু আমি বলবো না, দুটো চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, আগের ভিডিওতে আমি কী বলেছিলাম, পায়রার সামনে এবং পিছনে যে ভাঁজ থাকে না, পায়রার সামনে এবং পিছনে যে ভাঁজ, চোখের পিছনে দেখুন একটা ভাঁজ আছে, এই যে চোখের পিছনে এই একটা ভাঁজ এবং এই ঠোঁটের এখানটা একটা ভাঁজ, এই ভাঁজ এবং এই ভাঁজ যত বেশি থাকবে তত খতরনাক হয় সেই পায়রা। জাত ভালো হয়, সেই পায়রা নজর ভালো হয়, দুর্দান্ত লেভেলে পায়রা হয়। এই পয়েন্টটা আমি আগের ভিডিওতে বলেছি। যাই হোক, আজকে এই পয়েন্টটা দিয়ে শুরু করলাম, ডেঞ্জারাস পয়েন্ট। এইবার আমরা তার নিচে নামবো। নিচে বলতে কানের ফর্মুলা। পায়রার কান দেখে কোনোদিন ভালো পায়রা বাছাই করা যায়? কি মনে হয় আপনাদের, বলুন? কান দেখেও ভালো পায়রা বাছাই করা যায়? আজকে শুনে নিন, ভিডিওতে আমি বলে দিচ্ছি। হয়তো এর আগে পুরনো যারা আমার ভিডিও দেখে তারা হয়তো শুনেছে যে কানের ফর্মুলা। আজকে আবার বলে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকে কমেন্ট করছেন যে মুখ নিয়ে ডিটেলসে ভিডিও আনতে, আমি ভিডিও নিয়ে আসছি। দেখুন, এই যে পায়রার কান, এই যেটাকে বলা হয় কান, এই যে দেখুন, এই যে এখানে লোমটা বেশি উঁচু হয়ে আছে, দেখেছেন তো, ডিপির মতো, এটাই হচ্ছে কান, দেখেছেন? এটাই হচ্ছে কান, এই দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে কান, এই যে লোম উঠে আছে। তো এটা যত বেশি উঠে থাকবে, লোমটা বাইরের দিকে বেরিয়ে থাকবে, তত সেটা বেস্ট। যে সমস্ত পায়রার মধ্যে কানের লোম এরকম বেরিয়ে থাকবে, এই দেখুন ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই যে কান, এই দেখুন লোম উঠে আছে, দেখেছেন তো? অন্য পায়রা কিরকম লেপা থাকবে, দেখবেন সমান থাকবে, কান খুঁজে পাবেন না। এবার যে সমস্ত পায়রার মধ্যে কান খুঁজে পাবেন, তার ভূমিকা কি এবং তার কি কাজ আমি সেটা বলে দিচ্ছি। কানটা তো বুঝিয়ে দিলাম, এই দেখুন, এটাকে বলা হয় কান। এই যে এটা হচ্ছে কান, বা এদিকে এই যে এটা হচ্ছে কান। এই কানের লোমগুলো এরকম খাড়া খাড়া থাকলে, মানে বাইরের দিকে বেরোনো থাকলে, যেরকম এই যে এরকম থাকবে, বাইরের দিকে বেরোনো, এরকম বাইরের দিকে থাকবে, মানে শোয়ানো থাকবে না, খাড়া খাড়া থাকবে। ওরকম থাকলে পরে সেই পায়রার নজর ভালো হয়, জাত ভালো হয়। সেই পায়রা আপনি ব্রিডিং করলে পরে বাচ্চাও খুব ভালো পাবেন, জেনারেশন জাত সব ভালো পাবেন এবং দুর্দান্ত হয়। যে সমস্ত বেলডাঙ্গার পায়রা, আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি আজকে, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা এবং রাজশাহী থেকে যারা ভিডিওটা দেখছেন, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখছেন। বেশ রাজশাহী, তারপরে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ওদিকে যারা পায়রা পোষেন, বাজির পায়রা যারা চয়েস করেন, যে কোনো ওই ধরনের মানে ওইখানের পায়রার মধ্যে যদি এরকম কান দেখতে পারেন, যে পায়রার মধ্যে এরকম কান দেখতে পারবেন, বুঝে নেবেন সে পায়রা বাজি ফাটিয়ে দেবে পুরো। ধরুন আপনাকে বললো যে এই 5টা পায়রা বাজি মারে, ঘন বাজির পায়রা, তার মধ্যে দেখবেন যে কোনটার কান বেশি ভালো, মানে খাড়া খাড়া কান আছে, কানের লোম বেশি খাড়া খাড়া আছে, এরকম বাইরের দিকে বেরানো আছে, ওটা সব থেকে বেশি সাংঘাতিক বাজি মারবে। দুর্দান্ত পয়েন্ট, মনে রেখে দেবেন, এই পয়েন্টটা ভুলবেন না কিন্তু একদম। আর এটা শুধু বাজির পায়রার ক্ষেত্রে না, সব পায়রার মধ্যেই যদি কান থাকে, যে কোনো পায়রার মধ্যে যদি কান দেখতে পান, নর পায়রা বিশেষ করে, মদ্দা পায়রার মধ্যে এটা দেখা যায়, মাঝির পায়রার মধ্যে দেখা যেতে পারে কোনো ব্যাপার না, কিন্তু নর পায়রা বিশেষ এই পয়েন্টটা দেখা যায়, এটা মনে রেখে দেবেন। আর যে কোনো বিষয়ে আমি বলে দিচ্ছি, একটা এখানে একটা ফ্যাক্টর বলে দিচ্ছি আমি, এই যে এই থুতমির নিচে যে লোমটা আছে না, এই থুতমির নিচে লোমটা যদি বেশি থাকে, এই পর্যন্ত যদি চলে আসে, কিছু কিছু ভালো জাতের পায়রা, মানে খুব হাই লেভেলের জাতের পায়রার মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য দেখা গেছে যেটা কিনা অন্যান্য পায়রার মধ্যে দেখা যায় না, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। কিন্তু আমি এটা ডিক্লিয়ার করছি না যে এটা থাকলে ভালো হবেই, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, এটা অবশ্যই মিস করবেন না। এই পয়েন্টগুলো দেখা যাচ্ছে মানে কি, যে পরবর্তীকালে এটাও পাস হয়ে যাবে, চাপ নেই। ম্যাক্সিমাম যে কোনো পয়েন্ট যখনই সাকসেসফুল হয় তখনই আমি বলে দিই, তবু জানিয়ে রাখছি এটা সাকসেসফুলি হবে, আপনারাও জানাবেন। দেখুন, যেটা নতুন জিনিস সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আর যেটা আমি ডাইরেক্ট বলে দেবো সেটা তো কনফার্ম থাকবেই। এই যে নিচে যে লোম আছে না, এই যে নিচে এই যে ঠোঁটের যে লোম, এই লোমটা, এই লোমটা ঠোঁটের এই যে এই পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত চলে আসে। অন্য পায়রা কি এইখানে শুরু হয় আর উপরে আর নিচে হচ্ছে সমান থাকে, কিন্তু আমি বলতে চাচ্ছি এই লোমটা যদি এই পর্যন্ত বেশি আসলো এবং তারপরে এটা পিছনে চলে গেলে, আমি আরেকটা পায়রা ধরে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই পায়রার মধ্যে দেখাচ্ছি আমি, এই ঠোঁটের মধ্যে দেখুন,
ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রথমে ঠোঁটের এই লোমটা দেখেছেন, তারপরে কিন্তু একটা গ্যাপ আছে টানা, তারপর আবার লোম, তারপর আবার ঠোঁট। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে দেখে নিন। এই পর্যন্ত চলে আসছে লোম, এখানে কিন্তু ডাব্লু 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 আছে, ডাব্লু আছে এখানে, ডাব্লু ভালো করে দেখে নিন। এখানটা কিন্তু ছাল নেই, মাঝখানে ছাল নেই, কিন্তু এটা এই পর্যন্ত ছাল এসছে, এই পর্যন্ত লোম আছে, এই পর্যন্ত লোম আছে, হ্যাঁ এই লোম গেছে, তারপর আবার এই দেখুন, তারপরে গ্যাপ আছে, তারপরে আবার লোম আছে। এরকম ডিজাইন যদি থাকে তাহলে সেটা খুবই দারুণ পয়েন্ট, এটা মাথায় রেখে দেবেন। কোনো পাড়ার মধ্যে দেখলে বুঝে নেবেন সেই পাড়ার মধ্যে জাতের খুব পিওরিটি আছে। এবার একটা বোনাস টিপস দিচ্ছি, মহামন্ত্র টিপস। মহামন্ত্র টিপস তাকেই বলা হয় সব ফর্মুলার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট ফর্মুলা, এবং যে সমস্ত পয়েন্ট ওস্তাদরাও বলে না সেরকমই একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। চোখের সামনে যে ছাল থাকে পায়রার, চোখের সামনের ছাল, এই ফর্মুলা আমার মনে হয় না এর আগে কেউ কোনো ভিডিওতে দিয়েছে। আমি বলে দিচ্ছি, এর আগে হয়তো আমি আমার ভিডিওতে হয়তো পুরনো কোনো ভিডিওতে বলেছিলাম, কিন্তু আবার বলে দিচ্ছি, একদম ইউনিক পয়েন্ট বলতে পারেন আর মারাত্মক কাজের পয়েন্ট। সেটা হচ্ছে একটা, এই যে চোখের সামনে, এই চোখের সামনে ঠিক এই জায়গাটায় যদি ছাল কম না থাকে, ছাল দেখিয়ে দিচ্ছি, এই যে চোখের সামনে, চোখের পরে যে এখানটা যদি ছাল না থাকে, এই যে এখানটায়, এই দেখুন চোখের পরে এখানে এটার মধ্যে ছাল নেই, দেখেছেন এখানে ছাল নেই, সামনে পিছনে না, কিন্তু পিছনে কিন্তু লোম আছে, কিন্তু সামনে এরকম ছাল নেই। সামনে যেরকম ভি এর মতো থাকে, ভি এরকম ভি এর মতো ছাল তোলা থাকে, ভালো করে বুঝে নিন। এই যে দেখেন চোখের সামনের দিকে, মানে ঠোঁটের দিকে, কিন্তু ঠোঁটের দিকে যদি ছাল না থাকে, চোখের পরে এরকম ভি আকৃতির ভাবে, এরকম ভি আকৃতি ভাবে চোখের ছাল যদি না থাকে, চোখের সামনে যদি ছাল না থাকে, বা ধরুন চোখের উপরের দিকটা ছাল না থাকে, মেন হচ্ছে চোখের সামনের দিকে যদি ছাল না থাকে, ত্রিকোণা ত্রিভুজের মতো যদি ছাল উঠানো থাকে না থাকে, ওটা বিশাল হাই লেভেলের পায়রার লক্ষণ, এটা মাথায় দেখে নেবেন। পুরনো জাতের পায়রার মধ্যে এটা বেশি দেখা যায় এই ফর্মুলাটা। এবং ঠিক একইভাবে এর পাশাপাশি আরও ফর্মুলা আছে, চোখের চারিদিকে যদি ছাল না থাকে, ম্যাথাসি পায়রার মধ্যে দেখতে পারবেন আপনারা ভালো। আপনাদেরকে কি চোখের ছাল নিয়ে কিছু বলেছে ম্যাথাসি পায়রা নিয়ে? যদি না বলে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি তাহলে ভিডিও বানিয়ে দেবো। চোখের চারিদিকে যদি ছাল না থাকে, তার মানে একটা জিনিস আমরা ছোটোবেলায় আমাদের সিনিয়র দাদারা বুঝিয়েছিল, সেটা হচ্ছে ওই পায়রার দম খুব মারাত্মক হয় এবং খুব উড়ে এসছে। দেখুন সেটা আমি পুরোপুরি ব্যাপারটাকে সমর্থন করছি না, কিন্তু চোখের ছাল যদি চারিদিকে না থাকে সেটা একটা ভালো লক্ষণ, এটা অবশ্যই ভালো লক্ষণ। চোখের চারিদিকে যদি ছাল কম থাকে, ম্যাদাসি বাচ্চা পায়রার মধ্যে দেখতে পারবেন, যে সমস্ত ম্যাদাসি পায়রা খুব উড়েছে তাদের মধ্যে দেখতে পারবেন, এটা মাথায় রেখে দেবেন। এটা কিন্তু খুব দারুণ পয়েন্ট, চোখের ছাল না থাকলে। এবং বেলডাঙার পায়রার মধ্যেও চোখের চারিদিকে ছাল না থাকলে, চোখের সামনের দিকে ছাল না থাকলে কিন্তু সাংঘাতিক পায়রা হয়, খুব জাতের পায়রা হয়, ভালো জাতের পায়রা হয়। এগুলো মনে রেখে দেবেন, ঠিক আছে? এগুলো মনে রেখে দেবেন। আর যেরকম বাকি পয়েন্টগুলো আমি বলেছি ওগুলো মাথায় রেখে দেবেন, তাহলেই হবে। তো এটা হচ্ছে আজকে ভিডিওতে আমি বলে দিলাম কিছু ইউনিক পয়েন্ট, এবং একদম ডিটেলসে বলে দিলাম। আমার এই দুটো ভিডিওতে আমি একদম খুব দারুণ করে আশা করি বুঝিয়ে দিয়েছি। এই পয়েন্টগুলো দেখলেই এর বাইরে আর কিছু আসবে না, মানে পরীক্ষা তো না, মানে এর বাইরে আর বেশি কিছু থাকে না। এই হচ্ছে ব্যাপার। যদি থাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে পরবর্তীতে বলে দেবো। ওর জন্য আপনারা ফলো রাখবেন, সাথে থাকবেন, তাহলেই জানতে পারবেন। পায়রা চেনা একদমই মিস করবেন না। প্রত্যেক দিনই একটা হলেও অন্তত ভিডিও দেখুন, আমার হোক যার হোক, ভিডিও একটা করে দেখবেন, নলেজ বাড়াবেন। নাহলে টাকাও শেষ, পায়রাও শেষ, সময় শেষ, সব শেষ। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।